আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। শিক্ষার্থীরা আমরা সকলে জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্ব এক মরণ ভাইরাসে আক্রান্ত। এখনো আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ পাইনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করব এবং আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবো এবং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রাসূলের শেখানো পদ্ধতিতে আমরা দোয়া পাঠ করবো, বেশি বেশি করে দোয়া পাঠ করবো। তাহলে আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে অতি শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দেবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম রাব্বি আন্নী মাসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আমরা বাইরে বের হওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, আমরা মুখে মাস্ক ব্যবহার করব, আমরা জনসমাগম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করব, আমরা স্বাস্থ্যবিধি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলব, সামাজিক দূরত্ব মেনে চলব যাতে আমরা অন্য কারোর মাধ্যমে রোগগ্রস্ত না হই এবং সরকার নির্দেশিত যে সতর্কতাগুলো সেই সতর্কতাগুলো অবশ্যই আমরা মেনে চলবো আর অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকবো। তাহলে আশা করা যায় যে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। শিক্ষার্থীরা আজকে ক্লাস উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল এন্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন স্বরূপ আমি একটা ইসলামী সঙ্গীত গিয়ে শোনাচ্ছি। ইসলামী সঙ্গীতটা শোনো। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের ওপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, যাদের ওপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। হে অসীম সীমাহি, হে অসীম সীমাহি। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শিক্ষার্থীরা আশা করি অনেক মজা পেয়েছ। চলো আমরা ক্লাসে ফিরে যাই। দেখো আজকের ক্লাসে শিখব তাজদিদ সম্পর্কে জানতে পারবে, উচ্চারণ ও ব্যবহার সম্পর্কে জানতে পারবে, দোয়া মাসআলা সম্পর্কে জানতে পারবে।
তোমরা জেনে রাখো যে এখন যে ক্লাসগুলো আমরা নিব সেই ক্লাসগুলো অবশ্যই রিভিশন ক্লাস। পূর্বে আমরা এই ক্লাসগুলো করেছি। রিভিশন ক্লাস আজকে হচ্ছে তাসদিদ এবং দোয়া মাসুরার উপরে তোমাদের মৌখিক অংশ। আলোচ্য বিষয় দেখো, আলোচ্য বিষয় তাসদিদ, পরিচয়, উচ্চারণ, ব্যবহার, দোয়া মাসুরা, উচ্চারণ, অর্থ। তাহলে তাসদিদ, পরিচয়, উচ্চারণ, ব্যবহার, দোয়া মাসুরা, উচ্চারণ, অর্থ। শিক্ষার্থীরা চলো আমরা আলোচনার দিকে ফিরে যাই। তাসদিদ, তাসদিদ কি? তাসদিদ কেন শিখবো? তাসদিদ শেখার প্রয়োজনীয়তাটা কি? তাসদিদ সম্পর্কে জানার আগে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে তার হুকুম আহকাম মেনে কিভাবে চলতে হবে সেজন্য তার হুকুম আহকাম সংবলিত একটি সংবিধান, একটি সনদ আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। অর্থাৎ এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই কোরআন পাঠ করতে হবে, কোরআন অর্থ সহ পড়তে হবে এবং বুঝতে হবে। তো এই কোরআন পাঠ, কোরআনটা আমাদের বাংলা ভাষায় রচিত হয়নি, আরবি ভাষায় রচিত হয়েছে। তো এই আরবি ভাষা উচ্চারণের কিছু নিয়ম রয়েছে, নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুনটার মধ্যে তাসদিদ একটা নিয়ম। অর্থাৎ কিভাবে আমরা কোরআন নাজিল করবো, কিভাবে আমরা উচ্চারণ করবো একটা হরফ, আবার আমরা বাংলাতে অনেক সময় যুক্ত বর্ণ উচ্চারণ করি, যুক্ত বর্ণটা আরবিতে কিভাবে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে তাসদিদ এর মধ্যে আমরা পাবো। আর তাসদিদ সম্পর্কে যদি আমরা না জানি, না জেনে যদি আমরা ভুল করে উচ্চারণ করি কোরআন মাজিদ, তাহলে আমাদের গুনাহ হবে। পক্ষান্তরে যদি আমরা এই কোরআন মাজিদ পাঠের যে নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলীগুলো মেনে যদি আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি তাহলে আমাদের সওয়াব অর্জিত হবে। এই জন্য তাসদিদ সম্পর্কে জ্ঞান রাখা আমাদের অতীব জরুরি। আরবি একই হরফকে একসাথে দুইবার উচ্চারণ করতে হলে ওই হরফের উপর হরকত সহ একটি বিশেষ চিহ্ন বসে। এই চিহ্নটি হলো, দেখো এখানে দেয়া আছে তাসদিদ। এই চিহ্নটিকে বলা হচ্ছে তাসদিদ। তাহলে তাসদিদ কাকে বলে? তাসদিদ হচ্ছে আরবি একই হরফকে একসাথে দুইবার উচ্চারণ করার জন্য ওই হরফের উপরে হরকত সহ একটা চিহ্ন বসে, ওই চিহ্নটাকে বলা হচ্ছে তাসদিদ। যেমন ইন্না, আলিফ নুন জের ইন, নুন জবর না, আলিফ নুন জের ইন, নুন জবর না। অর্থাৎ যে দেখো তাসদিদ আছে, তাসদিদের উপরে জাবার আছে। এখানে যদি তাসদিদের নিচে জের থাকতো তাহলে উচ্চারণটা হতো আলিফ নুন জের ইন, নুন জের নি, ইন নি। তাহলে আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। এটা হচ্ছে তাসদিদের একটা উদাহরণ। তো অবশ্যই আমরা এই নিয়ম মেনে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব এবং তাসদিদের ব্যবহারটা ভালোভাবে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে আমরা আরবি হরফগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারবো। তাসদিদযুক্ত তিনটি শব্দ দেখো, তাসদিদযুক্ত এখানে তিনটি শব্দ দেওয়া আছে। বান নুন জবর বান, নুন জবর না, বান না। বান নুন জবর বান, নুন জবর না, বান না। মিন না, মিন নুন জের মিন, নুন জবর না, মিন না। হানুন পেশ হুন, নুন জবর না, হুন না। তাহলে তাসদিদের উচ্চারণ এখান থেকে আমরা বুঝতে পারলাম কি বাতে জাবার আছে, আর যেহেতু দুইটা নুন আছে এখানে একটা নুনকে অবশ্যই সাকিন যুক্ত নুন বা জজম যুক্ত নুন ধরতে হবে। কারণ এই তাসদিদ থাকলে একটা নুনকে সাকিন ধরে উচ্চারণ করতে হয়। যেমন বান নুন জবর বান, নুন জবর না, বান না। আর মিম নুন জের মিম, তাহলে মিম নুন জের মিম উচ্চারণ করছি মানে এখানে সাকিন দিয়ে আমরা উচ্চারণ করছি। মিম নুন জের মিম, নুন জবর না, মিন না। তারপরে হানুন পেশ হুন, নুন জবর না, হুন না। তাসদিদযুক্ত হরফ কিভাবে উচ্চারণ করতে হয়? দেখো, তাসদিদযুক্ত হরফ তার ডান পাশের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। তাসদিদযুক্ত হরফ তার ডান পাশের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। অর্থাৎ আমরা পূর্বের উদাহরণটা লক্ষ্য করি। দেখো এখানে তার ডান পাশের হরফ, আমরা যদি এখানে দেখো বা ডান পাশের হরফ আর নুন বাম পাশের হরফ, তাহলে এই যে নুনের উপরে তাসদিদ আছে, এজন্য আমরা কি করলাম, এই নুনটাকে তার ডান পাশের হরফের সাথে মিলে উচ্চারণ করলাম। বা নুন জবর বান, নুন জবর না। এখানেও একই বিষয় বোঝানো হয়েছে। তাসদিদ হরফের উপরে বসে। তাসদিদ কোথায় বসে? তাসদিদ অবশ্যই হরফের উপরে বসে। তাসদিদ দেখতে কেমন? তাসদিদ দেখতে সিন হরফের মাথার মতো। অর্থাৎ
আরবিতে একটা হরফ আছে সিন, এই সিন হরফের মাথার মতো, সিনে কোনো নুক্তা নেই। সিনের পরবর্তী অংশ বাম পাশের অংশ কেটে দিলে যে অংশটুকু থাকে সেটাকে তাসদিদের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাসদিদ দেখতে সিন হরফের মাথার মতো। আর এই উচ্চারণ হয় বাংলা যুক্তাক্ষরের মতো। এর উচ্চারণ কেমন হয়? বাংলা যুক্তাক্ষরের মতো, অর্থাৎ বাংলা যুক্ত বর্ণ যেভাবে আমরা উচ্চারণ করি তেমনি তাসদিদ যদি কোনো হরফের উপরে থাকে তাহলে আমরা সেভাবে উচ্চারণ করি। তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, অর্থাৎ একটা হরফের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওই হরফটা দুইবার উচ্চারিত হয়, একবার সাকিন হিসাবে আর আরেকবার যে হরকত থাকবে সেই হরকত অনুযায়ী উচ্চারিত হয়। যেমন দেখো বা নুন জবর বান, তাহলে প্রথম নুনকে আমরা সাকিন উচ্চারণ করলাম, এখানে দুইটা নুন আছে, তাহলে বা নুন জবর বান উচ্চারণ করলাম। আর আরেকটা নুনের উপরে যেহেতু জাবার আছে তাই আমরা কি করলাম, আরেকটা নুনকে হরকত জাবার সহ উচ্চারণ করলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এই তাসদিদ সম্পর্কে জানলাম, তাসদিদ কাকে বলে সেই সংজ্ঞা সম্পর্কে জানলাম, যে তাসদিদ একই হরফকে, আরবি একই হরফকে দুইবার উচ্চারণ করার জন্য হরকত সহ ওই হরফের উপরে একটা চিহ্ন বসে, এই চিহ্নটাকে বলা হচ্ছে তাসদিদ। তাসদিদ দেখতে সিন হরফের মাথার মতো, এই তাসদিদ আরবি হরফের উপরে বসে, তাসদিদ তার ডান পাশের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। আর এই তাসদিদের উচ্চারণ যুক্তাক্ষরের মতো হয় এবং দুইবার উচ্চারণ করতে হয়। এবারে আমরা দোয়া মাসুরা মৌখিক অংশ দোয়া মাসুরা সম্পর্কে আলোচনা করব। এই দোয়া মাসুরা সম্পর্কে আগে কিছু বলে নিই, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সালাত শিখিয়েছেন, অর্থাৎ এমন কাউকে সালাত শিখাননি যাকে দোয়া মাসুরা শিখাননি, অর্থাৎ যাকে সালাত শিখিয়েছেন তাকে দোয়া মাসুরা শিখিয়েছেন। তার দোয়া মাসুরা অর্থ হাদিসে বর্ণিত দোয়া। হাদিসে বর্ণিত দোয়ার মধ্যে এই দোয়াটা প্রসিদ্ধ, কারণ প্রত্যেক সালাতে, ফরজ সালাতে শেষ বৈঠকে আমাদেরকে এই দোয়া পাঠ করতে হয়। তাহলে দেখো এই দোয়াটা অবশ্যই তাহলে অতীব গুরুত্বপূর্ণ, কারণ সালাতের সাথে সম্পর্কিত। দেখো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শিক্ষার্থীরা দেখো এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমার সাথে সুন্দর করে উচ্চারণ করবে, তোমরা এইভাবে উচ্চারণ করার চেষ্টা করবে, কারণ উচ্চারণে যদি ভুল হয়, মাত্রা যদি ভুল হয় তাহলে আমাদের অর্থ ভুলে যেতে পারে। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দেখো এই দোয়া মাসুরার অর্থ কি? হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, অর্থাৎ আমি আমার অন্তরের উপর, নফসের উপরে আমি কি করেছি? অসংখ্য জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, ওই সব গুনাহ মাফ করার আপনি ব্যতীত আর কেউই নাই। আমি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, অসংখ্য জুলুম করেছি আমার অন্তরের উপরে, আর ওই সব গুনাহ মাফ করার মতো আপনি ব্যতীত আর কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওই সব গুনাহ মাফ করার মতো, মাফ করার আপনি ব্যতীত আর কেউ নাই। ফাগফিরলি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনার পক্ষ থেকে, মাগফিরাতাম, আপনার বিশেষভাবে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার নিকট থেকে, আপনার পক্ষ থেকে বিশেষভাবে আমাদেরকে ক্ষমা করুন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি আমাদের উপরে কি করুন? অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? তাসদিদ সম্পর্কে জানলাম এবং দোয়া মাসুরা সম্পর্কে জানলাম। দোয়া মাসুরা সালাতের মধ্যে শেষ বৈঠকে পড়তে হয়। এই দোয়া মাসুরা পড়া সুন্নাত, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আমরা এড়িয়ে যাব না। এই বেশি বেশি পাঠ করবো এবং এটা আমরা এখন থেকে মুখস্থ করবো, কারণ আমাদের সালাত আদায় করার বয়স হয়ে গেছে। অতএব সালাতের মধ্যে এই দোয়াটা মুখস্থ করবো এবং বেশি বেশি পাঠ করবো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুযায়ী আমাদের ক্ষমা করবেন এবং আমাদের সালাত কবুল করবেন। শিক্ষার্থীরা আজকের ক্লাসের উপরে তোমাদের মূল্যায়ন কিছু প্রশ্ন রেখেছি। দেখো, তাসদিদ হরফের কোথায় বসে? তাসদিদ হরফের উপরে বসে।
ইন্না আলমিনজারিন নুন যেমন না, ইন্নার বাংলা উচ্চারণ ইন্না রস্বই দন্ত নয়নে যুক্ত আকার, রস্বই দন্ত নয়নে যুক্ত আকার ইন্না হবে। তাজদীদের উচ্চারণ বাংলা কিসের মতো হয়? তাজদীদের উচ্চারণ বাংলা যুক্তাক্ষরের মতো হয়। তাজদীদ দেখতে কিসের মতো? তাজদীদ দেখতে সিন হরফের মাথার মতো। আর দোয়া মাসআলা সম্পর্কে জানলাম, দোয়া মাসআলা পড়তে হয় কোথায়? দোয়া মাসআলা পড়তে হয় সালাতের মধ্যে শেষ বৈঠকে, আর সালাতের মধ্যে দোয়া মাসআলা পড়া সুন্নাত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের উপর আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। ফিডব্যাকের নোট প্রশ্ন বড় 1 ও 2 থাকবে, ছোট প্রশ্ন পড়ার মধ্যে থেকে অবশ্যই পড়বে। আর দোয়া মাসআলা অবশ্যই মুখস্থ করবে এবং অর্থ সহ মুখস্থ করবে। অর্থ আসতে পারে তোমাদের, আবার দোয়া মাসআলা মুখস্থ বলুন এমন প্রশ্ন আসতে পারে। তো শিক্ষার্থীরা, আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।